করতেছে, বর্তমানেও মাজারে সেজদা করতেছে। তো মাজারে সেজদা দেওয়া হারাম। সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। যদি সেজদা পাওয়ার যোগ্য আর কেউ হইতো, স্বামীদেরকে, স্ত্রীদেরকে বলতেন তোমাদের স্বামীদেরকে সেজদা করো। বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার দামি না আমাদের নবীর রওজা দামি? শাহজালালের মাজার দামি নাকি রওজা মুবারক দামি? এই রওজা মুবারক, নবীজির যে কবর মুবারক, যে রওজা, এই রওজাটা হচ্ছে দামি। এই রওজাতে যতগুলো হাজি গিয়েছেন জিজ্ঞাসা করবেন কেউ ওখানে সিজদা করে কিনা? কেউ করছে? যদি সিজদা করার স্থান হইতো, সর্বপ্রথম সিজদা হইতো নবীজির রওজায়। বলেন মাজারে টাকা দেওয়া হালাল না হারাম? মাজারে টাকা দেওয়া, মান্নত করা হারাম। যদি মাজারে মান্নত করা হালালই হইতো, হাজি সাহেবরা দুনিয়া থেকে সম্পত্তি নিয়ে ওই নবীজির রওজা মুবারকের মধ্যে সবার আগে দিত। আজ পর্যন্ত নবীজির রওজা মুবারকের সামনে, নবীজির কবরের সামনে আজ পর্যন্ত কোনো দান বক্স লেখা নাই, আসেনি? কোনো দান বক্স যে মুক্ত হস্তে দান করুন আছে? দান করার জায়গা তিনটা। মান্নত করবেন মসজিদে, মান্নত করবেন কুরবানের ক্ষেত্রে, মান্নত করে দিবেন একজন এতিম অথবা মিসকিনকে, মাদ্রাসায় গরিবদেরকে, ফকিরদেরকে দান করবেন। মাজারে দান করা হারাম। মাজারে দান করা, মান্নত করা যাবে না। কারণ মাজার একজন আল্লাহর ওলি, তিনি মানে নিশ্চিন্তায় তিনি আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ওই আল্লাহর ওলির উসিলায় আমরা দোয়া চাইতে পারি, কিন্তু ওই আল্লাহর ওলির মাজারে টাকা দিলে কি ফায়দা হবে? যদি আল্লাহর ওলির কোনো ফায়দা হইতো তাহলে তো দিতাম। মৃত মানুষের তো কখনো টাকার প্রয়োজন হয় নাই। এই জন্য মাজারে টাকা দেওয়া হারাম। আজকালকে অনেক উলামায়ে কেরাম বলেন যে মাজারে টাকা দেওয়া হালাল, মাজারে টাকা দিতে হবে, ছাগল দিতে হবে, গরু দিতে হবে, এগুলা তারা বলেন। ওই উলামায়ে কেরামের দোষগুলা ধরে ধরে কিছু উলামায়ে কেরামগুলা দেন। এটার নাম গিবত নয়, এটা হচ্ছে হালাল। এই গিবত করা বরংস ওয়াজিব। কেন ওয়াজিব? বলে ওই সমস্ত মানুষেরা জাতিকে, উম্মতকে ইসলাম থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর ওই জাহান্নাম থেকে জাতিকে বাঁচানোর জন্য ওই গিবত করা হালাল। ওই গিবত করা কি? বলতে পারেন আপনারা দেখি একজন আলিম আরেকজন আলিমের বিরুদ্ধে বলেন, এটা বলা ওয়াজিব। কারণ একজন আলিম যদি ভুল কথা বলে সমাজকে বিভ্রান্ত চড়ায়, তার বিরুদ্ধে আপনিও জাতির সামনে জানায় দেবেন সেটা ভুল, সেটা গিবত হবে না। সেটা কি হবে? হালাল হবে। সেটা গিবত হবে না। এই গিবত হালাল, বরংস করা ওয়াজিব। এই জন্য আমরা আর মনে করেন গিবত আর কখন হালাল হবে? গিবত হালাল হওয়ার আরেকটা স্থান আছে। মনে করেন একজন ব্যক্তি, তার সম্পত্তি তার আরেক ভাই দখল করে নিয়ে গেছে। সেই ব্যক্তি থানার মধ্যে গেছে, থানাতে যাইয়া সে মামলা করছে যে আমার সম্পত্তিগুলা আমার অমুক ভাই দখল করে নিয়েছে। আদালতে বলছে, এই যে বলছে সেটা গিবত, কিন্তু ওই গিবত হালাল। কেন হালাল? সেও ভালো করে জানে, আমরাও জানি, আদালতে সেই জুলুম থেকে বাঁচাইয়া দিতে পারবে। বাঁচাইয়া দেওয়ার জন্য সে এখানে মামলা করতে পারে, তার সম্পত্তি ফিরে পাওয়ার আশা আছে। এই জন্য সেখানে বলার নাম গিবত নয়। তো এই গিবতগুলো যে আমি বললাম, যারা মানুষের সামনে মিথ্যা কথা বলে বলে ঘুরায়, এটা ধরে ধরে দেওয়ার নাম, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর নাম গিবত নয়। সেই গিবত করা হালাল। সেই গিবত করা কি? এক বাড়িতে কন্যা দেখার জন্য মানুষ আসছে, আপনাকে জিজ্ঞাসা করলো ওই মেয়েটা দেখতে কেমন? আপনি জানেন সুন্দর, হ্যাঁ বলছেন সুন্দর। মেয়েটার চরিত্র কেমন? আপনি যা জানছেন বার্তাও বলে দিবেন, সেটা গিবত হবে না। আরেকজনের জীবন বাঁচিয়েছেন আপনি, সেটা কি হবে না? গিবত হবে না। যদিও ওই দোষটা ওর মধ্যে তাকে, রাসূল বলছেন দোষটা থাকলে গিবত, কিন্তু সত্য কথা যখন আরেকজনকে বাঁচানোর জন্য আপনি বলবেন, ইসলামের ফায়দার জন্য যখন বলবেন, সেটা আর গিবত হবে না। আর আপনার ওই গিবতের জন্য যদি আপনার নিজের স্বার্থ থাকে, তাহলে সেটা গিবত হবে। এই জন্য আমরা প্রত্যেকে এগুলা থেকে সতর্ক থাকতাম।